আজকে কয় তারিখ? ও সরি, এটা কোথায় দিচ্ছি? আজকে কয় তারিখ? 12 তারিখ। আমাদের বেস কোনটা? 301 না? ক্লাস আজকে কয়টা? 6টা। স্ক্রিনশট 5টা না? আর একটা স্ক্রিনশট আমার নেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, আজকে একটু কাজ করতে হবে আমাকে, বুঝতেছি। ওকে, এখন আমরা কি কোন পর্যন্ত কাজ করছিলাম? এই পর্যন্ত, তাই তো? ওদের থেকে ওদের থেকে সুন্দর ডিজাইন আমাদেরটা হচ্ছে। এখন দেখেন আরেকটা ডিজাইন, আমি আরেকটা সুন্দর জিনিস আপনাদের শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই দেখেন, আমরা ডিজাইন গুলো করলাম, ডিজাইনের মাঝখানে কি কিছু স্পেস আছে না? ওদের এখানে কি স্পেস আছে? না দেখেন স্যার। স্পেসটা কমাবেন কিভাবে? এই মাউসটা একটু নিচে নেবেন, এখানে দেখেন একটা চিহ্ন আছে, এটাতে রাইট বাটন ক্লিক করে একটু উপর থেকে টেনে নেন, দেখেন ছোট হয়ে গেছে। এখন এই বাটনের দূরত্বটা একটু বেশি, তাই না? এই যে দেখেন মাঝখানে একটা কি, মাউসটা নিলে এখানে একটা দাগ চলে আসতেছে, এটাকে টেনে একটু কাছে নিয়ে যান, এটাকে টেনে একটু এদিকে নিয়ে আসেন, দেখেন কত সুন্দর। কি অনেক মজার না? তাহলে এইগুলোকে আরো আরো ছোট করতে চাচ্ছেন? এই যে দেখেন এই জায়গাটুকু একটু কমাই দেন, এই জায়গার হাইট একটু কমাইতে চাচ্ছেন, জাস্ট জি। মাইক্রোসফট ওয়ার্ড রিথম একই রকম। জি খুব স্যার। মজা করে, স্যার খুব মজা মানে করে স্যার কাজ। বিল্ড করার সময় স্যার আর কি এটা ফলো করতে আর কি আচ্ছা আচ্ছা, এমনি কি কাজগুলো কি অনেক সুন্দর হয় না? অনেক মজার না? কত সুন্দর টেনে টেনে কাজ করা যাচ্ছে। জি স্যার, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে স্যার। হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু ডিবি থিম একদম ইজি। মানে ইজি বলতে খুব ইজি, যদি খালি আপনি সেকশন ইনার সেকশন আর মডিউলটা বুঝতে পারেন, তাহলে হচ্ছে আপনার কাছে একদম সহজ। আচ্ছা আমরা পরের ডিজাইনে চলে যাই, আমাদের টাইম অনেক চলে গেছে। আচ্ছা পরের ডিজাইন কি দেয়া আছে? জাস্ট কিছু টেক্সট আর হচ্ছে কি একটা বাটন। আচ্ছা তাহলে আমরা এটা তৈরি করি, তাহলে আমাদের এখানে কি করতে হবে? এখানে আমাদের একটা সেকশন নিতে হবে, এখানে আমাদের কি করতে হবে? একটা সেকশন নিতে হবে। এটা সেকশন কি? স্পেসি, এটা কি স্পেশালিটি। এটা নিব না, স্পেশালিটির মধ্যে দেখেন কিরকম জঞ্জা, এগুলো নিব না। আমরা নিব হচ্ছে রেগুলার। রেগুলার থেকে আমাদের ফুল লাগবে, এটাকে ফুল নিয়ে নিছে না? ফুল, আমরা এটাকে ফুল রাখলাম। তারপর হচ্ছে এটার মধ্যে কি, প্রথমে এটার মধ্যে কি কিছু টেক্সট আমরা এখানে দিয়ে দিলাম, টেক্সট টি টেক্সট টেক্সট দিয়ে এখানে টেক্সট গুলো চলে আসছে, কিছু আজে বাজে টেক্সট, এগুলো কেটে দিয়ে আমরা আমাদের টেক্সটটা কন্ট্রোল বি দিয়ে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিজাইন, ডিজাইন দিয়ে এটা মাঝখানে নিয়ে যায় টেক্সট থেকে। এখন আমরা এগুলো মাঝখানে নিতে পারি, কি মাঝখানে খুব সহজেই নিয়ে যেতে পারি, নিয়ে যেতে পারি না? এখন যদি চাই আমরা করতে, লেখাগুলোকে কি যা একটু ছোট বড় করতে, তাহলে কি আমরা করতে পারবো না? জাস্ট এখান থেকে টেক্সটে গিয়ে কি ডিজাইন করতে পারবো। এখান থেকে আচ্ছা এই কিছু টেক্সট এখানে চলে আসছে না, এইগুলো কেটে দিই। দেখেন এখন ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, ধর এই লেখাগুলোকে একটু বড় করতে চাচ্ছি বা ছোট করতে চাচ্ছি বা এখান থেকে ডিজাইন করতে চাচ্ছি, ওরা কি করছে না একটু হালকা একটা কালার দিয়ে দিচ্ছে। আমরা এটার উপরে একটু একটু বোল্ড করে একটু হালকা কালার দিয়ে দিব, সেটাকে বোল্ড করব কিভাবে? এই যে বি দেয়া আছে, আমরা এটাকে একটু বোল্ড করে দিলাম, তারপর একটা কালার দিচ্ছে, হালকা একটা কালার, এই যে এখান থেকে আমরা কালারটা দিয়ে দিব। কালারটা কি এরকম, কি কালার দিছিল ওরা? হালকা একটা কালার, এটা তো বেশি হয়ে যায় না? এই কালারটা বেশি হয়ে যাচ্ছে এরকম, এই কালারটার সাথে মেসিং খাচ্ছে না, এই যে এরকমই। আচ্ছা এটাই, এটা থাক। আর তারপর হচ্ছে পরের যে ডিজাইন, এখানে কি আচ্ছা এই ডিজাইনটাকে আমরা একটু একটু ডিজাইনে যাই, টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পরে দেখি এই লাইনগুলোকে একটু বড় করা যায় কিনা। এই যে টেক্সট সাইজ, আপনি চাইলে এখান থেকে লেখাটুকুকে একটু বড় করতে পারেন। শুধু এই লেখাটুকু বড় করা যাচ্ছে, একটু ওটুকু করা যাবে এখান থেকে চাইলে আমরা। আর এই লেখাগুলো কি ছিল আমাদের, রাইট এরকমই থাকলো। আর এই লেখাগুলো একটু মরা দেখা যাচ্ছে, এই লেখাগুলোকেও কি আমরা একটু দিয়ে দিই, কালারটা একটু চেঞ্জ করে দিই,
হালকা করে দিই, এই তো হালকা হয়ে গেছে। ওদের মতো হালকা হয় না, বাট হালকা হয়েছে। এই চাইলে আরো হালকা করলে যে একদম হালকা হয়ে গেছে। আমরা এত হালকা না, একটু, এই তো ঠিক আছে। ওদের মতো হয়ে গেল, আমাদের ডিজাইনটা কি ওদের মতো হয়ে গেছে? এখন আমাদের ডিজাইনটা ওদের মতো হয়ে গেল। এখন আমাদের পরের সেকশন কি? এখানে ওরা একটা বাটন তৈরি করছে, আমরা একটা বাটন তৈরি করব। বাটন তৈরি করার জন্য আমাদের কি একটা ইনার সেকশন নিতে হবে। ইনার সেকশন নিয়ে এটা কি, হ্যাঁ সমস্যা নাই, ওইটাও দিয়ে দিব। আমরা হচ্ছে এখন একটা বাটন তৈরি করব। বিইউ বাটনটা কোথায় চলে গেছে? সাইডে। বাটনটাকে আমরা ডিজাইন থেকে মাঝখানে, আমরা বাটনটাকে মাঝখানে নিয়ে আসলাম। এখন বাটনটা একটু টেক্সট দিয়ে দিই। টেক্সট, এটার নাম কি ছিল? ওদের বাটনটার নাম কি ছিল? গেট স্টার্টেড। আমরা দিব গেট স্টার্টেড, জি জি গেট এসটি, সরি এসটি গেট স্টার্টেড। এখন আমরা এটাকে ডিজাইন করব, দেখি তো কি অবস্থা আছে। গেট স্টার্টেড, ওদেরটা একটু চিকন, আমাদেরটা একটু মোটা হয়ে গেছে, সমস্যা না, আমরা চিকন করে ফেলতে পারবো কারণ আমরা ডিজাইনে যাব। টেক্সট, এখন এটা ওরা কি ডিজাইন করছে, এটা লেখাটুকু হোয়াইট টেক্সট আছে, আমরা এটাকে এখান থেকে লাইট দিয়ে দিলাম, হোয়াইট হয়ে গেল। এখন আমরা এটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য বাটনে যাই, বাটন থেকে ইয়েস। এখন বাটন টেক্সট সাইজ, আচ্ছা আগে কালার দিয়ে দেই। বাটন টেক্সট কালার, বাটন টেক্সট কালারটা কি ছিল আমাদের? হোয়াইট। আচ্ছা আমরা এটাকে আর ডিজাইন করলাম না, আমরা এখন ওই বাটনটাকে ডিজাইন করব। বাটন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল? বাটন ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল আমাদের? এটা একটু হালকা ছিল। আচ্ছা একটা একটা স্কাই ব্লু, কেমন হয়ে গেছে? হয়ে গেছে বাটনটা। এই রেডিয়াসটা দিব, আগে বলতেছি কালারটা একটু মিসিং খেয়েছে। কালারটা মিসিং খাওয়ার পর আমরা এখন নিচে যাব। নিচে যাওয়ার পর এই যে বাটন বর্ডার উইথ, আচ্ছা বর্ডার তো আমরা দেই নাই, 2 পিক্সেল চাইলে একটু দিয়ে দিতে পারি। আচ্ছা দিলাম না। ওরা কি বর্ডার দিছে? না, ওরা বর্ডার দেয় নাই, আমরাও দিলাম না। তারপর হচ্ছে আমাদের কি ডিপ কালার বর্ডার দিছে কই? ও হ্যাঁ হালকা, না এটা বর্ডার দেয় নাই মেবি, এটা হালকা একটু দিছে। আচ্ছা এই যে মানে ইফেক্ট দিছে। আচ্ছা আমরা এটা কি বর্ডার, বর্ডার রেডিয়াসটা একটু কতটুকু দিছে ওরা? আচ্ছা আমরা একটু হালকা করে দিলাম, 10 দিয়ে দিলাম, 10 হয়েছে। হয়েছে। তারপর আমরা আর কি ডিজাইন করব? ডিফিকাল্ট বাটন ফন্ট, বাটন ফন্ট উইথ, আমরা চাইলে এখান থেকে বাটন লেখাগুলো ছোট বড় করতে পারি। আচ্ছা আমরা বাটনটা একটু ছোট করে নিই। বাটনটা ছোট করার জন্য কোথায় কোথায় যেতে হবে আমাদের? এই যে বাটন টেক্সট সাইজ, চলে এতটুকু হয়েছে। আর একটু ছোট চাইলে ছোট করতে পারি, আর একটু ছোট, বেশি ছোট হয়ে গেছে। ঠিক আছে, এখন বেশি ছোট হয়ে গেছে। ঠিক আছে, এখন সেম সেম হয়েছে না? সেম হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি করব, বাটন বর্ডার রেডিয়াসটা আর একটু কমাই দিই। ওদেরটা একটু বেশি কম, আমাদেরটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কমাই দিই। হুম, একদম। তারপর হচ্ছে আমরা আর কি করব, বাটন ফন্ট এগুলো দেওয়ার দরকার নেই। এই যে এখন আমরা কি দিব এখানে, একটা আর একটা আইকন দিয়ে রাখছি, আমরা এখানে একটা আইকন দিয়ে রাখবো। আইকন আমাদের কোনটা হবে? লাইক। দেখি তো লাইক আইকনটা কোথায় আছে। এই তো লাইক। লাইকটা কি হোভার হোভার করলে হবে না সবসময় থাকবে? এটা শো বাটন আইকন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিচে যাইতে হবে, নিচে স্ক্রল করে নিচে যাই একটু। বাটন কালার, এটা বাটন কি কোনো কালার ছিল না হোয়াইটই ছিল? হোয়াইটই ছিল। এখন এটা কি করব আমরা, নিচে এটা হোয়াইটই থাকবে। তারপর রাইটে ছিল না লেফটে ছিল? ওদেরটা লেফটে ছিল, আমরাও লেফটে দিয়ে দেবো। লেফট, তারপর হচ্ছে yes। হয়ে গেল গেট স্টার্টেড। বা আইকনটা আমরা
অন্যটা নিচ্ছে, বা এখানে যদি ওই বড়াট আইকনটা থাকতো তাহলে আমরা নিয়ে নিতে পারলাম। দেখি তো বড়াট আইকনটা আছে কিনা, লাইকের, বুঝেন তো। কোথায়? এইটা, এইটা, এই যে এখন হয়ে গেছে। এখন হয়ে গেল, হয়ে গেল। তারপর কি, এদের মতো সেম টু সেম হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি করবো, এটাকে সেভ দিয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। আর ও হোভার ইফেক্টটা দিতে হবে, এটা আপনার দিয়ে নেন, সমস্যা কি। ইফেক্ট এখান থেকে দিতে পারেন, এই যে বাটন টেক্সট শ্যাডো, এখান থেকে যে হালকা একটু দিয়ে যেহেতু টেক্সট শ্যাডো, বাটন শ্যাডোর জন্য একটু বাটন শ্যাডো দিয়ে দিতে পারেন, এই যে বক্স শ্যাডো, যে এখান থেকে একটু হালকা একটু শ্যাডো দিয়ে দিলেন। এই যে এটা ওই একটু ফেটে গেছে, এটা যদি আপনি কমাই দেন, এই যে কোনটা, এই যে ব্লার, এই যে এটা একটু কমাই দেন, হয়েছে। বা ওদেরটা গণ, আমাদের এটা কি একটু বেশি দেওয়া হয়ে গেছে, এটা একটু ছোট করে দিলে হয়ে যাবে। ছোট করে সাইজটা কোথায়, বক্সের পজিশন উপর ছোট করে অপশন তো থাকার কথা। একটু আগে আমি ছোট করলাম না, এই যে এই দেখেন, এভাবে একটু হালকা করে দিচ্ছে, একটু হালকা করে দিছে না। আর কি, এটাকে একটু ভিতরের দিকে নিয়ে গেলে হয়ে যাবে। স্যার অ্যানিমেশনটা নেন স্যার। হ্যাঁ, আচ্ছা, তারপর অ্যানিমেশনটা নেই, এটা সমস্যা নেই, এভাবে আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের কি অ্যানিমেশন, অ্যানিমেশন কি এখানে অ্যানিমেশন নিব। এই অ্যানিমেশন ওরা যেটা দিচ্ছে এই অ্যানিমেশনটা তো আমাদের এখানে নাই, সেজন্য আমরা ওই অ্যানিমেশনটা নিতে পারবো না। ওরা যে অ্যানিমেশনটা দিচ্ছে এই অ্যানিমেশনটা আমরা দিতে পারবো না, কারণ আমরা এটা কিনে নিয়ে আসি না, ওইটা লেআউটের মধ্যে ছিল। আমরা ওই অ্যানিমেশন গুলো দিতে পারবো না, সেজন্য আপাতত অ্যানিমেশন দিলাম না। বাট আমাদের বাটনটা কি রেডি হয়ে গেল, সেম হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের পরের সেকশন, পরের সেকশনটা কি, ফার্স্ট কাজ করতে হবে, তা না হলে কাজ করে শেষ করতে পারবো না, এখন অনেক সেকশন বাকি আছে। আচ্ছা, এখন আমাদের এই সেকশন আই ডো মোর, বা একটা টোটাল একটা সেকশন নেওয়া হয়েছে। প্রথমে টোটাল একটা সেকশন, তারপর কিছু টেক্সট। আচ্ছা, আমরা টেক্সট গুলোকে কপি করি, কপি কপি করার পর এইখানে পুরো একটা সেকশন, সেকশন যাওয়ার পর রেগুলার ফুল, ফুল সেকশন যাওয়ার পর প্রথম হচ্ছে কিছু টেক্সট। হচ্ছে ডিজাইনটা মাঝখানে হয়েছে, হয়ে যাওয়ার পর এখন এখানে কিছু কালার দেওয়া ছিল, তাই তো। সেটার মধ্যে কিছু কালার দেওয়া ছিল, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমি সাইজ করতেছি, আগে এই লেখাগুলো একটু সাইজ করে নিই। এখানে কি কালার ছিল, এই ওয়েবসাইট ডিজাইন, এটার একটা কালার ছিল। আমরা ওয়েবসাইট ডিজাইনের একটা কালার দিয়ে দেবো, সেটাকে এখান থেকে না, এখান থেকে সিলেক্ট করি, টেক্সট থেকে সিলেক্ট করি। কোথায়, এই যে ওয়েবসাইট ডিজাইন, এটা একটা কালার, কি কালার দেওয়া ছিল, এটা, এটা, হুম, এই কালারটা। তারপর আর কি দেওয়া ছিল, এটার নিচে আরেকটা দেওয়া ছিল ডেভেলপমেন্ট, কি, এখান থেকে নেক্সট পর্যন্ত ডেভেলপার কন্টেন্ট আছে। ঠিক আছে, দেখি ডেভেলপার কন্টেন্ট কোথায় আছে। এই যে ডেভেলপার থেকে নেক্সট এই পর্যন্ত একটা কালার ছিল, কি কালার ছিল, ওটার মতোই একটু হালকা আর কি। আচ্ছা, আমরা একটু হালকা কালার দিয়ে দিচ্ছি, কালার এটা থেকে একটু হালকা কালার কোনটা, এটা হয়ে গেছে। রেডিশ কালার স্যার, রেডিশ। কি কালার হইলো, এই যে হয়েছে, সমস্যা নাই কালার হচ্ছে, বাট এটা হালকা দেখা যাচ্ছে। আচ্ছা, এই কালারটা না আমরা
ওইখানে যে কালারটা দিছি এই কালারটা দিই, এটা দিলে ভালো দেখা যাবে, মানে এই কালারটা একদম হালকা হয়ে গেছে, এটাই থাক। তারপর আর কি কন্ট্রাক্ট মি একটা বাটন দেয়া আছে। এখন আমাদের সেট, আমাদের এটুকু কাজ শেষ, এটুকু কাজ শেষ। এখন আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে? জাস্ট সেটিংসে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা কালার দিব। এখন আমরা কি দিব? আমরা এখানে একটা রেডিয়েন্ট কালার দিই, তাহলে অনেক সুন্দর লাগবে। কারণ ওরা একরকম দিচ্ছে, আমাদের ওইরকম দিতে হবে তেমন তো কথা না, আমরা আমাদের মতো করে কালার দিয়ে দিলাম। এখানে যদি কালারটা আমরা হলুদ দিই, দেখেন তো কালারটা কেমন সুন্দর লাগতেছে এখন। আচ্ছা, কালারটা একটু হলুদ রাখলাম। তারপর হচ্ছে এইদিকে আরেকটা কালার দেওয়া যাবে, এই কালারটা তো কি সুন্দর লাগতেছে এখন। কালারটা সুন্দর লাগতেছে না? ওদের থেকে সুন্দর লাগতেছে না আমাদের কালারটা? জি স্যার। আচ্ছা, আমরা তারপরে একটু ডিজাইন করব। তারপরে এখানে কিনে আছে একটা ইমেজটাকে আমরা সেভ করে নিচ্ছি। সেভ ইমেজটাকে সেভ করে নিলাম। তারপর হচ্ছে এখানে আরেকটা কি, এটাকে কি বলে বলেন তো? স্টার্ট এই যে এই সাইডটাকে গ্রাফ গ্রাফ বলে, সাইডবার সরি সাইডবার বলে, এটাকে ই বলা হয় প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার না, এটা হচ্ছে প্রোগ্রেস বার। এখন হচ্ছে আমরা এটার মতো ডিজাইন করব। তাহলে আমাদের কি করতে হবে? এটার মতো ডিজাইন করতে গেলে আমাদের একটা সেকশন নিতে হবে। এটাকে এখানে কি দুইটা সেকশন, এক জায়গায় কি একটা ইমেজ ছিল, তাহলে আমরা ইমেজটা দিয়ে দিচ্ছি। প্রথমে ছিল একটা ইমেজ, আই এম ইমেজ কোনটা ছিল আমাদের? এটা আপলোড দিয়ে নেই, এই ইমেজ আপলোড। এখন এটা কোথায় ডিজাইনটা? এটা মাঝখানে হয়ে গেছে ইমেজটা। তারপর এই সাইডে কিছু একটা প্রোগ্রেস বার ছিল, ওইখানে প্রোগ্রেস বার। এখানে একটা নাম জানেন কি? ওইখানে ছিল প্রোগ্রেস বার, এখানে এটা নাম হচ্ছে বার কাউন্টার। দেখেন একটা বার কাউন্টার চলে আসলো। এখন আমাদের তো জি, এখন আমরা এখানে বার কাউন্টার আমাদের কয়টা লাগবে? আপাতত 5টা দিলাম, 2টা 3টা 4টা 5টা, আমাদের 5টা প্রোগ্রেস বার হয়ে গেল। এখন আমরা এটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য বা এখান থেকে আমরা একটু বারটাকে ডিজাইন করতে পারি, বা কালার গুলো যেইগুলো দিব সবগুলো কালার সেম হয়ে যাবে, সবগুলো কালার কি সেম হয়ে যাবে। বাট আমরা কি করতে চাচ্ছি, এখানে যেগুলোকে যা করবো সবগুলো সেম হয়ে যাবে, বুঝতে পারছি? তারপর হচ্ছে এটা আমরা এখান থেকে না, আমরা এটাকে একটাকে ধরে আমরা ডিজাইন করব। সাইজিং এখান থেকে সাইজগুলো ফিক্সড করতে পারবো। আচ্ছা, আমরা এখান থেকে ধরে ডিজাইন করি। জাস্ট সেটিংসে যাওয়ার পর টাইটেল, এটা প্রথমটার নাম টাইটেল কি দিবেন আপনি? প্রথমটার নাম দিলাম আমরা HTML। প্রথমটার নাম দিলাম কি HTML। এটা হচ্ছে এই প্রেজেন্টেশন, এটা কতটুকু বা আপনি কতটুকু পারেন, HTML কতটুকু পারেন আমরা দিয়ে দিলাম। কত ধরেন দিয়ে দিলাম 80%। 80 দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর কি, এখন যদি ডিজাইন করতে চান দেখেন ডিজাইন করতে পারবেন একটাকে ধরে। এটার কালার কি দিতে চাচ্ছেন, হলুদ না এটা নাকি সবুজ? আচ্ছা, আমরা প্রথমটার কালারটা সবুজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে নিচে যাই, আমরা নিচে যাওয়ার পর টেক্সট, এখান থেকে দেখেন এটা এই যে লেখাটা কি মাঝখানে থাকবে না সাইডে থাকবে? লেখাটুকু মাঝখানে থাকবে না সাইডে থাকবে? আচ্ছা, আমরা সাইডে রেখে দিলাম। তারপর হচ্ছে আর কি ডিজাইন, টাইটেল টেক্সট। দেখেন টাইটেল টেক্সটটা কি দেয়া আছে, টাইটেল ফন্ট সাইজ, এটা হচ্ছে ওরেশ এরকম করতেছে কেন? তারপর টাইটেল টেক্সট কালার, এই দেখেন লেখা। আল্লাহ, এত সাউন্ড কেন? কি বলেন বুঝতে পারি নাই। আপনি চাইলে যে কোনো কিছু এখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখেন, আপনি যদি এখানে সাইজটা বড় করতে চান লেখার, তাহলে বড়ও করতে পারেন। আমরা 15 দিলাম। তারপর হচ্ছে লেটার স্পেসিং, আমরা স্পেসিং দিলাম না। তারপর হচ্ছে আর কি দিব, এই যে প্রেগেশন, এটা কি দেওয়া যায়, ধরুন ফন্ট
এই নিচে যাই, এই যে এটার কালারটা কি হবে, এটা এই যে যে লেখাটা আছে লেখার কালারটি কি হবে, আমরা হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর তারপর হচ্ছে টেক্সট সাইজ, এটার সাইজ আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন। এটার সাইজ আমরা 15 রেখে দিলাম, 80। বাট এখানে 15 রাখলে বেশি বড় হয়ে যাচ্ছে, একটু ছোট রাখি, 12। ওকে, 12ই থাক। তারপর হচ্ছে আর কি প্যাকেজিং, লেটার স্পেসিং, লাইন হাইট, আচ্ছা এগুলো দরকার নাই। সাইজিং, এখন চাইলে আপনি এখান থেকে সাইজ টাইজও ঠিক করতে পারেন। আচ্ছা আমরা এগুলো দিলাম না। স্পেসিং এগুলো আমাদের দরকার না আপাতত। বক্স শেডো আমরা দিলাম না। তারপর হচ্ছে ফিল্টারও দিলাম না। তারপর হচ্ছে আমাদের ট্রান্সফর্ম, এটাকে একটু ছোট বড় এখান থেকে করে দিতে পারেন। লেখাটাকে একটু এটাকে একটু ডিজাইনটা একটু ছোট বড় করে দিতে পারেন। 100 করে দিলাম। তারপর হচ্ছে আর কিছু আপাতত এখানে ডিজাইন করার নাই, আমরা একটা তৈরি করে ফেললাম। আমরা কি একটা তৈরি করে ফেলাম। তারপর হচ্ছে পরেরটা, আমাদের একটা তৈরি করা শেষ। এখন হচ্ছে এটার সেটিংস, এখন এটাকে আবার ফিক্সড করবে কিভাবে। এটার নাম কি দিলাম, এটার নাম দিলাম সিএসএস। এটার দিলাম সিএসএস কতটুকু, ধরেন এটা দিয়ে দিলাম হচ্ছে 85। তারপর হচ্ছে ডিজাইন যাওয়ার পর বার কাউন্টার, এটার কালার দিয়ে দিলাম আমরা। এটা কি, আচ্ছা এটা হলুদে দিয়ে দিলাম। তারপর হচ্ছে টেক্সটে যাওয়ার পর আবার টেক্সটটা এখানেই থাক, এটাকে আর মাঝখানে নেওয়ার দরকার নেই, এটা এখানেই থাক। তারপর টেক্সট টাইটেল, এখানে চাইলে টাইটেল দিয়ে দিতে পারেন। বা এটার কালারটা কি হবে, এটা কালারটা কি দিতে চাচ্ছেন, এটা কালার নীল দিয়ে দিলাম। তারপর ফন্ট সাইজ একটু বাড়াই দিলাম, 15 দিয়ে দিলাম, কারণ ওইটা 15 দিছিলাম। তারপর হচ্ছে টাইটেল লেটার স্পেসিং এর দরকার নাই, টাইটেল লাইন হাইট দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে প্যাকেজিং বার, এটা হচ্ছে রেগুলার থাক, হাইড্রেট। এই যে এটা কোথায় থাকবে, এটাকে মাঝখানে থাকবে না সাইডে থাকবে না কোথায় থাকবে, এটাকে আপনি কোথায় রাখতে চাচ্ছেন, আপনি চাইলে যে কোনো জায়গায় রাখতে পারেন। ধরেন এটা হচ্ছে এখানে দিয়ে দিলে যত পার্সেন্ট যাবে এই পার্সেন্টে এখানে চলে যাবে। এখন এটার কালার আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা এটাই রাখলাম, আমাদের দুইটার কাজ শেষ, আর কিছু আপাতত করার দরকার নেই। আচ্ছা এটা একটু সাইজটা বাড়াইতে পারি বা কমাইতে পারি। আচ্ছা 12 12 দেওয়া আছে, 12ই থাক, সেভ। তারপর তারপর হচ্ছে এইটা আবার সেটিংস। এখন হচ্ছে কয় নাম্বারটা, 3 নাম্বারটাও সেম ভাবে HTML CSS বুটস্ট্র্যাপ BWT HTRP বুটস্ট্র্যাপ কতটুকু, বুটস্ট্র্যাপ ধরলাম আমরা কত পার্সেন্ট, 70 না 70 দিয়ে দিলাম আর কি। জিরো থাকলে কি সমস্যা, আমরা পরে ফিক্সড করে নেব। তারপর হচ্ছে ডিজাইন, বাড়ি গিয়ে এটা কালার এটাই থাক। তারপর হচ্ছে টেক্সটটা এখানেই থাকবে। তারপর হচ্ছে টাইটেল টেক্সটটা কি দিব, শেপ কালার এটা না এটা লাল, আচ্ছা লাল দেই, এই কালারটা দেই, হালকা কালারটা, এটাকে একটু বাড়াই দেই, বড় করে 15 করে দিলাম। তারপর আর কিছু দরকার নাই। ইমাজিনেশন, এটা কালার, এটা তারপর হচ্ছে আর কি ফন্ট স্টাইল এটাই থাকবে, আর কিছু করার দরকার নাই। আমরা এটাকে সেভ করে দিলাম। আর দুইটা আছে আমাদের, আর দুইটাকে ডিজাইন করতে হবে। এটা নাম দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস, WORD WORDPRE। ওয়ার্ডপ্রেস কতটুকু, 100। ওয়ার্ডপ্রেস আমরা 100%ই পারি। তারপর কি বার কাউন্টার, এটার কালারটা দিয়ে দিলাম। কার মাইক্রোফোন একটু প্রবলেম করতেছে, মাইক্রোফোনটা অফ করেন। টেক্সট দিয়ে দিলাম
আচ্ছা আচ্ছা, টেক্সটটা এখানে থাক। তারপর হচ্ছে টেক্সট কালার, এখানে কি কালার দেওয়া যায়? আচ্ছা সমানে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা দিয়ে দিলাম 15। তারপর টেক্সট কি আমরা করতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি সবাই? অনেক কঠিন কাজ এগুলো, না স্যার। একটু জাস্ট খুঁজে বের করতে হবে এগুলো, জাস্ট একটু খুঁজে বের করতে হবে। আর আমি মনে করি এগুলো খুব কঠিন কাজ না, একদম সহজ কাজ, কাজগুলো খুবই সহজ। আমাদের এটা হয়ে গেল, আমাদের আর একটা আছে লাস্ট। ওরে আবার ই করে ফেলছি, সেটিংস, এটা দিয়ে দিলাম কি ডেভেলপমেন্ট, এ বি এল ও পি এম এ, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট দিয়ে দিলাম। কত? এটা একটু কম দিয়ে আচ্ছা, কারণ মাইক্রোফোন গুলো অফ করেন না, আমার কথাটা ডিফল্ট শোনা যাচ্ছে। সবুজ হোসেন ভাই মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা এটা দিয়ে দিলাম আমরা কত, 90 দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিজাইন, ডিজাইন বারে গিয়ে ডিজাইনটা দিয়ে দিলাম হচ্ছে লালি থাক। টেক্সট এখানে টাইটেল বার, আচ্ছা টেক্সটের সাইজটা একটু চেঞ্জ করে নেই। ও টাইটেল বার এখান থেকে কালার চেঞ্জ করব, এটা কালার তাহলে এখান থেকে একটা কালার নিয়ে আসতে পারি, কোনো একটা কালার এখান থেকে নিয়ে আসতে পারি, সবগুলো কালার তো এখান থেকে দিলাম। মেসিং খেয়ে যাচ্ছে, কি হইলো দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা চাইলে এখান থেকে একটা কালার দিয়ে দিতে পারি, নিজের ইচ্ছা মতো একটা কালার চয়েস করে দিতে পারি এখান থেকে। কি ব্যাপার, এরকম কালার এরকম হচ্ছে কেন? এই যে কালারটা হয়ে গেল, কালার দিলাম। তারপর আর কি করব, এটা হচ্ছে এখানেই থাকবে, এখানে আপাতত আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে টেক্সট, এটাকে হচ্ছে কত দেব বা কি করব, এটাকে হচ্ছে এখানে দিয়ে দিলাম, তাহলে সামনে চলে যাবে। এটার কালারটা দিয়ে দিলাম সবুজ। আপাতত আর কিছু চেঞ্জ করে আগেরটার একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমরা ডিজাইনটা একটু চেঞ্জ করে ফেলছি, বা এটার সাইজটা বড় করে নিই, এটার সাইজটা 15 করে দিই, 15। এই আপাতত আমাদের কাজ শেষ। এখানে আরেকটা কাজ হচ্ছে, এই ডিজাইনটা প্রথমে একটু করেছিলাম আমি ডিজাইনে, প্রেজেন্টেশন টেক্সট, এটাকে একটু সামনে দিয়ে দিই, তাহলে হয়ে গেল সেট। আমাদের কাজ কি ডান। এখন আমরা এটাকে সেভ দিব, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি, বা এই যে এখানে একটা সাইডে অপশন আছে, আমরা এখান থেকেও সেভ করতে পারি। সেভ হয়ে গেলে এখন আমাদের সাইটে গিয়ে রিলোড দিয়ে দেখি সবকিছু ঠিক আছে। মাঝে মাঝে কিন্তু একটু প্রবলেম করে, মাঝে মাঝে কিন্তু অনেক কিছু শো করে না। এই দেখেন সবকিছু কি শো করছে, হয়ে গেছে, অনেক সুন্দর ডিজাইন হয়ে গেল না? ভালো লাগতেছে ডিজাইনটা? জি স্যার। ডিজাইনটা করে ফেলাম। তারপর হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন, এখানে আর কি করা আছে? স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্ন হচ্ছে ওই যে বার কাউন্টার যে আপনি নিলেন মানে কয়েকটা একসঙ্গে, এটা আমি মানে কিভাবে নেব? কন্ট্রোল চেপে কিভাবে, ওইটা মনে নাই আর কি। জাস্ট এখানে প্লাসে ক্লিক করবেন। আমি হচ্ছে আবার দেখাই দিচ্ছি, এই যে যখন আপনি এই বার কাউন্টারে যাবেন, এই দেখেন বার কাউন্টার, এইখানে এই যে দেখেন একটা অপশন দেওয়া আছে, এই যে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে আরেকটা তৈরি হয়ে যাবে। ও, আপনি আচ্ছা। এটাতে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। ধন্যবাদ আর কিছু স্যার, না। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের পরের সেকশন, বা পরের সেকশন এখানে কি আমরা কি অন্য একটা সেকশনে যাব? এই সেকশনেতে কাজ করবো। এখানে আমাদের কি নিতে হবে তাহলে? একটা বলেন কি নিতে হবে?
ইনার সেকশন। ভুলে যান আপনারা? ইনার সেকশন কয়টা নিয়ে আছে? 4টা। আমরা এখানে কয়টা নিব? 4টা। এখান থেকে 4টে নেব। 4টার এখানে আমাদের এখন যে অপশনটা নিব এখানে কি দেখা যাচ্ছে? এখানে একটা আইকন দেখা যাচ্ছে প্লাস এখানে কিছু টেক্সট দেখা যাচ্ছে। এটাকে কি বলে? একটা আইকন কিছু টেক্সট। এটাকে কি বলে জানেন? যদি আপনি এখানে একটা ইমেজ নিতে চান প্লাস নিচে কিছু লেখা নিতে চান এটাকে বলে ব্লার্ব। কি বলে? BLURB, ব্লার্ব। দেখেন ব্লার্বটাকে এখন কি আমরা ডান করে দিলাম। দেখেন আমাদের ব্লার্বটা কিরকম। এটাকে এখন আমরা ডিজাইন করব। সেটিংস এই দেখেন লেখাগুলো চেঞ্জ করে এখানে যে লেখাগুলো আছে এগুলো দিয়ে দিব। কোথায় লেখাগুলো এখানে কি দেয়া আছে? এটাকে কপি। স্যার ওটা আমরা কি নিলাম না বুঝতে পারি নাই। বুঝতে পারি নাই। নিলাম কি বুঝি না তো, আপনার কথা অনেক বেশি হচ্ছে। আপনারা বুঝতে পারছেন উনি কি কি বলতে চাচ্ছে? আচ্ছা কথা বুঝে না। অন্য একজন বলেন তো উনি কি বুঝাইতে চাচ্ছে আমাকে? ওনার কথাটা বোঝা যাচ্ছে না। এটাই তো বুঝতে পারতেছেন আসলে উনি কি বুঝাইতে চাচ্ছে। আপনি একটু লিখে দেন। আপনি একটু এখানে লিখে দেন। আচ্ছা আমাদের এখানে কি দেয়া আছে? আর টাইটেল গো স্যার। আমাদের টাইটেলটা কি দেয়া ছিল? টাইটেলটা ছিল ওয়েব ডিজাইন। কপি করে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের কি ওয়েব ডিজাইন হয়ে গেল এটার মতো হয়ে গেল। এখন আমাদের এখানে কি একটা আইকন আনতে হবে। আমাদের এখানে কি একটা আইকন আনতে হবে। ওদের তো কোনো কালার টালার ছিল না, আমাদের সেম হয়ে গেল। এখন হচ্ছে জাস্ট একটা আইকন, এখন আমাদের একটা আইকন আনার জন্য কি করতে হবে? জাস্ট সেটিংসে যাব, সেটিংস থেকে একটা আইকন নিয়ে আসবো বা ইমেজ অর আইকন। এখান থেকে আইকনটা সরি ইমেজটা এখান থেকে আমরা কি আইকন নিয়ে আসবো। এই দেখেন আমাদের আইকন দেওয়া আছে, ইমেজ আর আইকন। আইকনগুলো কোথায়? এরকম দেখা যাচ্ছে এখানে। এই যে ইমেজ আর আইকন, ইয়েস আইকন, এই যে আইকন। আপনি চাইলে এখান থেকে আইকন নিতে পারেন। আপনি কি আইকন নিতে চাচ্ছেন? যে কোনো একটা আইকন এখান থেকে নিয়ে যেতে পারেন। যেমন আমি প্রথমটা একটা চাবি নিলাম। চাবি নেওয়ার পর এটা এখন উপরে আছে না? এটাকে কি আমাদের সাইডে নিতে হবে না? এটা উপরে আছে, এটাকে আমরা আমাদের সাইডে নিতে হবে। তাহলে আমাদের ডিজাইন করতে হবে। ইমেজ আর আইকন, এটা কালার। আমরা কালারটা দিয়ে দিলাম কি লাল দিয়ে দেওয়ার পর কার্সর আইকন না, আমরা কার্সর আইকন চাচ্ছি না। তারপর হচ্ছে এটা টপে থাকবে না লেফটে? আমরা লেফটে দিয়ে দিলাম। দেখেন চলে আসছে এটার মতো সাইডে চলে আসছে। জি স্যার। আমরা সাইডে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা এটাকে সেভ করে দিব। আপাতত আর কিছুই করলাম না। সেভ করার পর এখন দেখেন একটা সাইট আছে না? এখন এটা আমাদের 4টা সাইট। আমরা এটাকে কপি করে ফেলবো। 1 2 3 4। আমরা 4বার এটা কপি করে ফেলবো। 1 2 3 4। আচ্ছা এখন এটাকে জাস্ট কি করব? এই যে এখানে দেখেন টানার অপশন আছে, এই যে টানার অপশন আছে দেখছেন? টেনে এনে এখানে দিয়ে দেব। চলে এখন এটাকে টেনে এনে সেম ভাবে এখানে নাকি টেনে আনা গেল না নাকি? এই যে দেখেন চলে গেছে। এখন এটাকে সেম ভাবে টেনে আনবো, টেনে এনে এখানে দিয়ে দেবো। দেখেন 4টা চলে গেছে। এখন এটা আছে, এটাকে আমরা রিমুভ করে দেবো কারণ আমরা বেশি করে ফেলছিলাম। এই তো আমাদের 4টা সেকশন কি চলে আসলো। এখন আমরা এক একটা ডিজাইন কিভাবে করব? জাস্ট সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর এটা টাইটেলটা কি ছিল? এটা টাইটেলটা চেঞ্জ করে দিই। টাইটেল কি ছিল এখানে? ওয়েব হোস্টিং। এখানে দিয়ে দিলাম ওয়েব হোস্টিং। তারপর হচ্ছে আইকনটা কোথায় গিয়ে চেঞ্জ করব? এই যে ইমেজ আর আইকন থেকে এটা কি আইকন দিব? যে কোনো একটা আইকন আমরা দিয়ে দিতে পারি। যেমন এটার তালা দিয়ে দিলাম, ওটা চাবি দিয়েছিলাম এটার তালা। তারপর হচ্ছে এটার কালার চেঞ্জ করার জন্য কোথায় যাবো? ডিজাইনে গিয়ে কালার দিয়ে দিলাম কি এটা সবুজ দিয়ে দিলাম।
হয়ে গেল। এখন এটা আবার সেম ভাবে ডিজাইনে যাওয়ার পর যে লেখাগুলোকে এইটুকু চেঞ্জ করবো আমরা, চেঞ্জ করার পর এই এই লেখাটুকু দিয়ে দেবো। আমরা প্রথমে কি নিচে লেখাটুকু নিচ্ছি নাকি কপি, কন্ট্রোল পি, তারপর হচ্ছে এটার উপরে কি দেওয়া ছিল ওয়েব ডিজাইন কেটে দিয়ে আমরা এখানে এই লেখাটুকু দিয়ে দেবো। কপি হচ্ছে আমাদের কি আইকনের ডিজাইনটা চেঞ্জ করি, বা আচ্ছা আইকনটা চেঞ্জ করে নেই, ইমেজ আইকন এখানে আমরা দেখি একটা অন্য কিছু দেই, এই একটা লাভ দিয়ে দিলাম, লাভ দিয়ে দেওয়ার পর এটার কালারটা চেঞ্জ করে নেই, কালারটা দিয়ে দিলাম হলো, কালার দিয়ে দিলাম কি হলো। তারপর হচ্ছে এটা সেটিংসে যাওয়ার পর এটাকেও আমরা চেঞ্জ করতে পারি, বা নিচের লেখাটুকু চেঞ্জ করবো না, জাস্ট এটুকু চেঞ্জ করতে, কারণ আমরা তো এখন ওইগুলো চেঞ্জ করতে পারি, তাই না? কপি, সব বুঝতে পারতেছি কিভাবে করতেছি, বুঝতেছি সবাই? হচ্ছে আমাদের ডিজাইন করা শেষ। তারপর হচ্ছে আমরা এটাকে কি এটার আইকনটাও চেঞ্জ করবো, আইকনটা চেঞ্জ করার জন্য আবার সেম ভাবে কোথায় যাব, ইমেজ এন্ড আইকন, ইমেজ এন্ড আইকন থেকে এখানে অন্য একটা ইমেজ দিয়ে দিব, কি দেওয়া যায় তারা আছে, বা এই যে আচ্ছা ওদেরটাই দিয়ে দিলাম, এই যে এটা কালারটা চেঞ্জ করবো, ডিজাইন থেকে ডিজাইনে গিয়ে আইকনে গিয়ে কালার সবুজ দিলে তো দেখা যাবে না, ব্ল্যাক দিয়ে দিতে পারি, আমরা একটা কালার চয়েস করে নিয়ে আসতে পারি। এটাই দিলাম, আমাদের কাজ হয়ে গেল। এখন যদি চাই আমরা এই লেখাগুলোর কালারটা চেঞ্জ করতে পারবো, জাস্ট সেটিংসে যাবো, সেটিংসে যাওয়ার পর যদি বলি যে না আমরা উপরে ডিজাইনটা চেঞ্জ করবো, জাস্ট এটাকে কপি করে এখান থেকে কালারটা দিয়ে দিব, তখন এটা কালার দিয়ে দিলাম, কি কালারটা হচ্ছে না, এখান থেকে কালার চেঞ্জ হচ্ছে না, এখানে গিয়ে টেক্সট কালার, এই তো এখানে গিয়ে আমরা এটার কালার চেঞ্জ করে নিতে পারি। আমরা যদি চাই যে আমরা এইগুলো সবগুলো কালারটা চেঞ্জ করে ফেলবো, জাস্ট কি করব, সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর ডিজাইন যাওয়ার পর টেক্সট টাইটেল, এখানে যাওয়ার পর আমাদের নিজের মতো করে কালার আমরা এখানে দিয়ে দিতে পারবো। এটার কালার এখন কি মনের মতো ডিজাইন করতে পারবো আমরা সবাই মনের মতো ডিজাইন করতে পারবো। আমি মনে করি আমাদের আর কোনো প্রবলেম না, আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু ডিজাইন করে ফেলতে পারবো। এগুলো কি অনেক কঠিন কাজ? হয়ে গেল আমাদের 4টা কালার। না স্যার পারবো এটা। আচ্ছা আমাদের পরের সেকশন চলে যায়, আমাদের হাতে টাইম খুবই কম, আমাদের এই সেকশনটা টোটাল শেষ, ফিনিশ। এখন আমরা পরের সেকশনে যাব। আমাদের পরের সেকশন কি, জাস্ট এখানে একটা ভিডিও নেওয়া আছে, প্লাস হচ্ছে উপরে কি কিছু টেক্সট নেওয়া আছে। আমরা এই সেকশনটা করে ফেলি তাড়াতাড়ি করে, কপি। তাহলে এটা একটা পুরো একটা সেকশন নিতে হবে আমাদের, কি নিতে হবে, একটা সেকশন নিতে হবে। রেগুলার থেকে নিলাম এই সেকশন নেওয়ার পর প্রথম হচ্ছে টেক্সট, টেক্সট নেওয়ার পর টেক্সট গুলো কোথায় আছে, আমরা টেক্সট গুলো এখানে দিয়ে দেব। টেক্সট গুলো দিয়ে দিলাম, এটাকে সেন্টার নিয়ে গেলাম। সেন্টার নেওয়ার পর ওরা কি করছে, লেখাগুলোকে জাস্ট কিছু কালার করে দিছে, লেখাগুলোকে কি কিছু কালার করে দিছে। আমরা একটু কালার করে দিই। ওরা কি কালার করছে, প্রথম হচ্ছে কি নীল, ওয়াচ মাই পর্যন্ত, তারপর ডিজাইন পর্যন্ত একটা লাল কালার, তারপর আবার নীল কালার। আচ্ছা ঠিক আছে, আমরাও করে দিচ্ছি।
ওয়াচমেটটাকে ধরে কিভাবে কালার করতে হবে পুরাটা নিয়ে। ওকে, ওয়াচমেটটাকে ধরে আমি হচ্ছে কালার কোথায়, এত কালার, এটাকে কি একটু হালকা কালার করে দিচ্ছি এরকম। তারপরে যে কোন পর্যন্ত, ডিজাইন পর্যন্ত, তারপর এই ওয়েব ডিজাইন এই পর্যন্ত দিছি লাল কালার। লাল কালার কোনটা, এটা? ওকে, আমরা এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই কালারটুকু, এই কালারটুকুকে আবার, সরি, এই কালারটুকুকে আবার কি করছে, অনেকটা ডিজাইনে দিয়ে দিচ্ছে। অনেকটা ডিজাইন, কোন ডিজাইন? এটা আমাদের হয়ে গেল। হ্যালো, একটু ব্যস্ত। আচ্ছা, কি হয়ে গেল? ওদের মতো হয়ে গেছে আমাদের, হয়তো বা কালারটা একটু হালকা, বাট ওদের মতো সবকিছুই ডিজাইন আমাদের হয়ে গেছে। ডিজাইন কি ওদের মতো হয়ে গেছে না? তো ডিজাইন হওয়ার পর এখন হচ্ছে আমাদের কি করতে হবে, নিচে করে কোনো কালার দিছিল না, এখন হচ্ছে আমাদের একটা ভিডিও নিতে হবে, একটা ইনার সেকশন নিতে হবে। ইনার সেকশন নিয়ে একটা ভিডিও নিব, ডিআই ভিডিও। দেখেন একটা ভিডিও এখানে অটোমেটিক দেয়া আছে, আমরা চাইলে এখানে অন্য একটা ভিডিও দিতে পারি, বা এটাকে রিমুভ করে দিয়ে আমরা এখানে একটা ভিডিও দেবো, প্লাস অ্যাড নিউ। এ দেখেন ইউআরএল, এখানে হচ্ছে ইউআরএল দেওয়া যাচ্ছে। আমরা একটা ভিডিও নিয়ে আসি ইউটিউব থেকে, আচ্ছা এই একটা ভিডিও দেওয়া আছে। জাস্ট কি করলাম আমরা, এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করব, কপি করে দিয়ে দিব। কোথায় দিয়ে দিব এই লিঙ্কটাকে? এখানে দেখেন আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন এটা একটা আমরা থাম্বনেল দিতে পারি, এই ভিডিওটা একটা থাম্বনেল দিতে পারি। কি থাম্বনেল দিতে চাচ্ছেন? এই ভিডিওর পিছনে একটা ইমেজ দিতে পারি আমরা, এই ভিডিওর পিছনে কি একটা ইমেজ আমরা দিয়ে দিতে পারি। দেখি তো কি হচ্ছে, অ্যাড নিউ ভিডিও। আচ্ছা আমরা কি, এই যে ওভারলে, আমরা একটা ওভারলে দিতে পারি, অ্যাড নিউ ইমেজ, ধরুন এইটাই দিয়ে দিলাম, আপলোড অ্যান ইমেজ। এখন হচ্ছে ডান। দেখছেন আমাদের কি একটা ভিডিও চলে আসলো, বাট আমাদের থাম্বনেলে কিছু লেখা নাই। ওদের থাম্বনেলে কিছু লেখা আছে, আমাদের থাম্বনেলে কিছু লেখা নাই। আমরা যদি প্লে করি আমাদের ভিডিওটা প্লে হবে। হয়ে গেছে? হয়ে গেছে, করতে পারছি আমরা এই সেকশনের মতো পুরোটা। আচ্ছা তারপর হচ্ছে আমাদের পরের সেকশন। তারপর হচ্ছে আমাদের কি পরের সেকশন, পরের সেকশন কি দেয়া আছে, এটা হচ্ছে মেবি আমাদের শেষ সেকশন। এখানে দেখেন কি প্রথমে আমাদের একটা টেক্সট। আচ্ছা আমরা পরে নিচ্ছি, প্রথম হচ্ছে আমাদের একটা সেকশন নিতে হবে, সেকশনের পরে এখানে দুইটা সেকশন নিতে হবে, এখানে কিছু সেকশন, এখানে কিছু সেকশন, তাই তো? আমাদের এখানে দুইটা সেকশন নিতে হবে। আচ্ছা আমরা তাহলে নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা যাব প্রথমে একটা সেকশন নিলাম, সেকশন নেওয়ার পর আমরা একটা এখানে ইনার সেকশন নেব। ইনার সেকশন আমাদের কয়টা থাকবে? দুইটা। ইনার সেকশন দিলাম কয়টা? দুইটা। দুইটা ইনার সেকশনের পর এখানে কি থাকবে, প্রথমে এদিকে কিছু টেক্সট থাকবে, এদিকে একটা ইমেজ থাকবে। আচ্ছা প্রথমে, ও আচ্ছা আচ্ছা, ইনার সেকশনটা এইভাবে নিলে হবে না, ইনার সেকশন এটাকে কেটে দিচ্ছি আবার, হ্যাঁ এটা কেটে দিতে হবে। আমাদের এই ইনার সেকশন নিতে হবে এভাবে। ইনার সেকশন আমাদের কি প্রথমে একটু জায়গা দরকার না এই সাইডে, এদিকে বেশি থাকবে না, সেজন্য এটাকে খুঁজে বের করতে হবে। এই তো এটা, এই তো এইটা। এখন এদিকে জায়গা কম, এদিকে জায়গা বেশি। এখন চাইলে আমরা এখানে কিছু টেক্সট দিয়ে দিতে পারি। আচ্ছা প্রথমে আমরা টেক্সট দিই, টিই
টেক্সট। আমরা প্রথমে কি টেক্সট দেব, টেক্সট গুলো কোথায় আমাদের, এই টেক্সটটুকু দিয়ে দিচ্ছি, কপি, কন্ট্রোল ডি, হ্যাঁ চলে আসছে, দি পাওয়ার চলে আসছে। বাট এটার কি লেখাগুলো কি হোয়াইটই ছিল, বাট আমাদের লেখাগুলো কি, এটা পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা দেই নাই, এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড দিলেই আমাদেরটাও কি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই ইমেজগুলো লাগবে, ইমেজগুলোকে সেভ করে নেই, সেভ ইমেজ, এই ইমেজটা লাগবে, এই ইমেজটা সেভ করে নেই, সেভ ইমেজ। এখন আমরা ডিজাইন করার জন্য রেডি। আমাদের প্রথমটা এভাবেই থাকবে, তারপর হচ্ছে সেভ, সেভ দিয়ে এই সেটিংসে যাওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, তারপর বাকি কাজগুলো করবো। ব্যাকগ্রাউন্ডে একটা কালার, একটা হালকা আর একটা কালার দিয়েছি, আমরা একটা হালকা কালার দিব। হালকা কালার কোনটা ছিল, হালকা কালার বলতে এখানে ভালো লাগতেছে না, ওদের কোন কালার ছিল, একদম মরা টাইপের একটা কালার ছিল ওদের, এরকম ওদের কালারের ওদিকে তো আমরা যাইতে পারতেছি না, ওদের কি একটা কালার ছিল ওদের। এটা ছিল, আচ্ছা এটাই দিলাম। স্যার আমরা কালার চুজ করার জন্য পিক্সি কালার পিকার ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, এটা হচ্ছে আপনারা ই করেন। আচ্ছা এটা পরে ক্লাস শেষে দেখাই দিচ্ছি পিক্সিটা। হ্যাঁ আচ্ছা, আপাতত এই একটা কালার আমরা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এই লেখাগুলো কি হালকা হয়ে গেছে না, জাস্ট সেটিংসে যাবো, সেটিংসে যাওয়ার পর ডিজাইন যাওয়ার পর কই দেখি ডিজাইন সাইজিং। আচ্ছা সাইজিং কেন, আচ্ছা, কোথায় গেছে, টেক্সট কোথায় গেল, সাইজিং চলে আসছে। এই যে এটাকে ডিজাইন থেকে এ হচ্ছে ডিজাইন, টেক্সটে গিয়ে এটাকে একটু ই করে দিই, কালারটা একটু নিচে স্ক্রল করব, ডার্ক, এটাকে আমরা লাইট করে দিলাম। এ দেখেন হয়ে গেল, লাইট করে দিলাম। এটা কি কোনো ই ছিল ওদের এখানে, আচ্ছা ওদের এখানে কি কোনো ই দেয়া ছিল, আচ্ছা ওয়ার্ডপ্রেসের জায়গায় জাস্ট একটু লেখা ছিল, ওয়ার্ডপ্রেসের জায়গায় কোথায়, এই যে ওয়ার্ডপ্রেস, এটার একটা কালার ছিল, সেটা কালারটা আমরা দিয়ে দিই। সেটিংস কই, টেক্সট ওয়ার্ডপ্রেস, সেম হয়ে গেছে আমাদের, সেম। স্যার ওই ওয়ার্ডপ্রেস লেখাটাতে কি লিংক অ্যাড করা যাবে স্যার? অবশ্যই করা যাবে। লিংক অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে, এই যে সেটিংস। আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি, আমাদের যাইতে হবে সেটিংস এ যাওয়ার পর এই দেখেন নিচে একটা লিংক দেওয়া আছে, এই যে লিংক, আপনি চাইলে এখান থেকে লিংক অ্যাড করে দিতে পারেন, এখানে লিংক অ্যাড করে দিতে পারেন। কোন লিংকটা দিবেন স্যার ওই লেখাটাতেই কি লিংকটা থাকবে? হ্যাঁ এই লেখাতে থাকবে, এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপর হচ্ছে যে জায়গায় লিংকটা দিতে চাচ্ছেন এখানে লিংকটা দিয়ে দেবেন। বুঝতে পারছি? জি স্যার। তারপর হচ্ছে আমরা পরে কি দেওয়া আছে, আমাদের এটা নিচে একটা ইমেজ দেওয়া ছিল, সেই জন্য আমাদের কি করতে হবে একটা, আচ্ছা প্রথমে আমরা এখানে একটা ইমেজ দিয়ে নিই, বা এটা নিচে প্রথমে এটার কাজটা শেষ করেন। এখানে আমাদের আরেকটা সেকশন নিলাম, এটার নাম দিলাম। আচ্ছা এখানে তো এই সেকশনটা হবে না, এখানে কিভাবে একটা ইমেজ, এই যে প্লাসে ক্লিক করে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিলাম। ইমেজ কোনটা ছিল আমাদের, ইমেজটা এখানে দেই নাই, ইমেজটা দিয়ে দিলাম, ইমেজটা দিয়ে দিলাম, এটা ছিল, এটা দিয়ে আপলোড ইমেজ, দেখেন ইমেজটা চলে আসছে। তারপর এখানে আমাদের কি দেওয়া ছিল, একটা ইমেজ, ইমেজ কোনটা ছিল, এটা না, ইমেজ ডান হয়ে গেছে এদের মতো হয়ে গেছে। বাট এটা এখানে একটা লেখা ছিল, বাট আমাদের এখানে লেখা নাই। আচ্ছা আমরা লেখাটাও দিয়ে দিচ্ছি, লেখাটার জন্য প্লাস ক্লিক করলাম, এটা হচ্ছে একটা টেক্সট, আমরা একটা টেক্সট দিয়ে দিলাম। টেক্সট দেওয়ার পর টেক্সটটা কেটে দিই,
কোথায় আছে এই টেক্সট কপি কন্ট্রোল একটু নিচে চলে আসছে। এখন এটা আমরা ডিজাইনে গিয়ে এটা কালারটা লাইট করে দিব, ডার্ক থেকে লাইট করে দেওয়ার পর আরেকটা ডিজাইন দেওয়া ছিল, এখানে একটু কালার দেওয়া ছিল। কোথায় কোথায় কালার দেওয়া ছিল? রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। কালারটা কেমন ছিল? আচ্ছা, ওইটাই আগের যে কালার ছিল এই কালারটাই এটা। আমাদের কি ডান, আমাদের কাজ কি রান হয়ে গেল। এখন আমরা এটাকে কেটে দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। সেভ করার পর দেখেন এই লেখাটা ওকে নিচে চলে আসছে না, কিন্তু আমাদের তো উপরে দরকার। জাস্ট এটাকে ধরবো, এই যে ধরে উপরে নিয়ে নিয়ে দিয়ে দেব। এই তো হয়ে গেছে, হয়েছে। জায়গাটা একটু আছে, আমি একটু চাপাই দিচ্ছি। হয়ে গেছে আমাদের ডিজাইন। এখানে এখন আমাদের আর একটা কি ছিল, এখানে একটা কি, এটার জন্য অনেকে একটু প্রবলেম হবে। এটা একটা স্লাইডার ছিল, এটা একটা স্লাইডার। এখন আমরা স্লাইডারটা অ্যাড করব। স্লাইডারটা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে? একটা প্লাগইন অ্যাড করতে হবে স্লাইডারের জন্য। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। কন্ট্রোল এস। এখন আমাদের একটা স্লাইডার অ্যাড করতে হবে। স্লাইডার অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাব আমরা। ড্যাশবোর্ডে যাওয়ার পর প্লাগইনস, প্লাগইন থেকে অ্যাড নিউ একটা প্লাগইনস নেব। প্লাগইনস এর নাম হচ্ছে লোগো ক্যারুজেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোগো ক্যারুজেল। লোগো ক্যারুজেল। এখান থেকে সুন্দর একটা আছে টিসি লোগো ক্যারুজেল নামে একটা সাইট আছে। আপনি এইটাকে এই যে লোগো স্লাইডার ক্যারুজেল, এই যে এটাকে ইনস্টল দেব। লোগো স্লাইডার ক্যারুজেল, এটাই টিসি টিসি লোগো ক্যারুজেল বলা হয়। আচ্ছা, আমাদের অ্যাক্টিভ করে নাও। আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এটা কিন্তু প্রো, এটা কিন্তু প্রো। আমরা যদি এটা কিনতাম তাহলে দেখেন এতগুলো ফিচার আমরা এক্সট্রা পেয়ে যাইতাম। এতগুলো ফিচার কি আমরা এক্সট্রা পাইতাম। বাট আমাদের দেখেন ডকুমেন্টসে যদি যাই, ডকুমেন্টসে যাওয়ার পর দেখবেন সবকিছু ফিচার এখানে দেয়া আছে। আপনার কিভাবে কাজ করতে হবে, কিভাবে এটাকে ডাউনলোড দিতে হবে, সবকিছু এখানে দেখাই দিচ্ছে। দেখেন প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনসে যাইতে হবে, কিভাবে করতে হবে, সেট করতে হবে, সবকিছু এখানে স্টেপ বাই স্টেপ দেয়া আছে। বুঝতে পারছি? স্টেপ বাই স্টেপ সবকিছু দেয়া আছে। এখন আমরা কি করব? একটা ডিজাইন তৈরি করব। ডিজাইন তৈরি করার জন্য আমরা এটাকে আপাতত কেটে দিচ্ছি। এটাকে আপাতত কেটে দিয়ে আমরা এই যে দেখেন টিসি লোগো স্লাইড, অ্যাড লোগো। অ্যাড লোগোসে যাওয়ার পর এখানে দেখেন আমাদের একটা অ্যাড নিউ লোগো। এগুলো তো আমরা পারি, কিভাবে প্লাগইন নিয়ে কাজ করতে হয় আমরা পারি না। এখন আমাদের প্রথমে কিছু ইমেজ ডাউনলোড করতে হবে, বা এখানে দেওয়ার জন্য আমাদের কিছু ইমেজ লাগবে না। ইমেজগুলো আমরা সার্ভিস থেকে নিয়ে আসি। সার্ভিসে যাওয়ার পর দেখেন নিচে যে কিছু ইমেজ দেওয়া আছে, আমরা এইগুলোকে ইউজ করে ফেলবো। একটা, দুইটা, আর হচ্ছে আর কই, এই যে একটা আছে, তিনটা, একটা আছে চারটা। চারটা থেকে আমরা 6টা করে ফেলবো। 4টাকে আমরা 6টা করে ফেলবো। আপাতত এটাই থাক। হচ্ছে আবার আমরা চলে যাই, আমাদের এখন ডিজাইনে চলে যাচ্ছে। এখন এটাই কি করতে হবে? অ্যাড নিউ লোগো। বুঝতে পারতেছি সবাই? জি স্যার। অ্যাড নিউ লোগো থেকে কি অ্যাড নিউ লোগো, এখানে হচ্ছে একটা নাম দিতে হবে।
এখানে একটা নাম দিতে হবে, আপনি কি নাম দিতে চাচ্ছেন, যে কোনো একটা। আমরা দিলাম লোগো 1, লোগো 1। আর একটা ইমেজ দিতে হবে। আচ্ছা, ইমেজগুলো আমরা 4টে ইমেজ নিয়ে নিই। 1 2 3 4, এগুলো এখন আমরা দিয়ে দিব। প্রথমটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি আমাদের একটা হয়ে গেল, আমরা এটা করে দিলাম পাবলিশড। এখান থেকে আরো কয়টা আমাদের 6-7টা করতে হবে, তাহলে আমরা আর কিছু অ্যাড নিউ দেই। 1 2 3 কয়টা, 4টা 5 6টা, একটা আমাদের পাবলিশড হয়ে গেল। এটাকে আমাদের পাবলিশড হয়ে গেল না, এটাকে কেটে আচ্ছা কেটে দিলাম। তারপর হচ্ছে এটা অ্যাড নিউ লোগো, এটা নাম দিব লোগো 2, ফিচার ইমেজ এটা, তারপর পাবলিশড। তারপর হচ্ছে এটা লোগো 3, লোগো 3 ফিচার ইমেজ এটা, এগুলো। তারপর হচ্ছে লোগো 4, লোগো 4 ফিচার ইমেজ তারপর হচ্ছে লোগো 5, লোগো 5 ফিচার ইমেজ। আবার আগের গুলো দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে শেষ আমাদের লোগো 6 ফিচার ইমেজ। 6টা আমরা অ্যাড করে ফেললাম। তারপর হচ্ছে পাবলিশ। পাবলিশ দেওয়ার পর এখন আমরা যে কাজটা করলাম, এই কাজটা আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের সেভ করছি। এখন আমরা অল লোগোসে যাই, এই দেখেন আমাদের কি সবগুলো অ্যাড হয়ে গেছে। আমাদের কি সবগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কি খুঁজতে হবে বলেন তো? শর্টকাট। আমাদের কি খুঁজতে হবে? শর্টকাট। এই টিসি লোগো স্লাইডার শর্টকাটটা কোথায় পাবেন জানেন? জাস্ট লোগো সেটিংসে। লোগো সেটিংস না, লোগো সেটিংস না, এই যে দেখেন হেল্প ইজ আপগ্রেড। আপগ্রেডে যাওয়ার পর ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন আমরা স্ক্রল করব, নিচে যাইতেই থাকবো। কোথায়? এই যে দেখেন উপরে, এই যে বেসিক ইউজেস, আমরা উপরেরটা নিব, নিচেরটা না, আমরা উপরের টুকু নিব। কপি করে কোথায় দিয়ে দেব? বলেন তো? পেজ থেকে অল পেজে যাওয়ার পর কোথায় যাব? কি আপনারা কোনো কথাই বলতেছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাদেরকে এগুলো দেখানো হয় নাই? জি স্যার। এগুলো আমরা কোথায় দিয়ে দিব? পেজে স্যার। হ্যাঁ, আমরা এইখানে না গিয়ে আমরা আরেকভাবে দিতে পারি। সেটা হচ্ছে আমরা সরাসরি এখান থেকে কেটে দিয়ে আমাদের যে ডিজাইনটা করা আছে, ডিজাইনে আমরা একটা কি মডেল নিলাম, নিলাম ইনার সেকশন নেওয়ার পর ফুল সেকশন নেওয়ার পর এখানে আমরা কি নিতে পারি, কি বলে, শর্টকাটও নিতে পারি, প্লাস হচ্ছে টেক্সটও নিতে পারি। আমরা টেক্সটের ভিতরে আমরা শর্টকাটটা দিয়ে দিতে পারি। সমস্যা নেই, কাজ করবে। কন্ট্রোল ডি, শর্টকাটটা দিয়ে দিলাম, সেভ। তারপর একটু টাইম নেবে, বা আমরা এখানে আমরা একটু সেভ দিব। টিসি লোগো স্লাইডার সেভ করে দিলাম। এখন হচ্ছে আমরা যে সাইটটা ভিউ করে দিয়েছিলাম, এখানে সে রিলোড দিই। লোগোটা চলে আসছে, আমাদের লোগো চলে আসছে, স্লাইডার চলে আসছে। অনেক কঠিন কাজ এগুলো। এখন আপনি চাইলে এটা সেটিংস থেকে একটু চেঞ্জও করে নিতে পারেন। আচ্ছা, আমি এটাকে একটু রিলোড দিই, সেটাকে একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর দেখেন এখানেও চলে আসবে স্লাইডারটা। টাইম নেই,
এই তো আসতেছে, লোড নিচ্ছে, চলে আসবে স্লাইডার। এই দেখেন চলে আসছে আমাদের ডিজাইনের মধ্যেও কি স্লাইডারটা চলে আসছে। এখন আমরা এটাকে একটু ডিজাইন করতে পারি কোথায় থেকে? টিসি লোগো স্লাইডার থেকে লোগো সেটিংস, একটু লোগো সেটিংস আছে, সেটিংস থেকে এই দেখেন আমরা এটা কালার গুলো চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে কি কালার দেওয়া আছে, যেখানে একটা কালার দেওয়া আছে না নিচে, এই কালার গুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এই দেখেন এটা নিচে, এই যে দেখেন এখানে কালার দেওয়া আছে, আমরা এই কালার গুলো কোথা থেকে? এই সেটিংস থেকে চেঞ্জ করতে পারি। প্লাস হচ্ছে আমরা যদি অ্যাডভান্স সেটিংসে যাই, এই দেখেন শো নেভিগেশন, নেভিগেশন গুলো দেখাবে কিনা, শো ডট, ডট গুলো কি দেখাবে না দেখাবে না। তারপর কি ক্রপ লোগো ইমেজ, ইমেজ গুলোকে আপনি কাটতে চাচ্ছেন, নো, যে যতটুকু আছে ততটুকু। তারপর হচ্ছে আর এখানে কি বেসিক সেটিংস, এই দেখেন এটার অটো প্লে টাইম আউট, আপনি চাইলে এটা টাইমটা এখান থেকে বাড়াই দিতে পারেন, যেন একটু স্পিডে যাবে আর একটু স্লো যাবে। তারপর অটো প্লে স্পিড, অটো প্রেস প্লে স্পিড কতটুকু স্পিডে যাবে আপনি চাইলে এখান থেকে কি বাড়ায় কমাই দিয়ে কাজটা করে দিতে পারেন। স্লাইড বাই আইটেম নাম্বার, তারপর আইটেম স্লাইড, বুঝতে পারছি। আমরা এখান থেকে চেঞ্জ করে বা আমরা এখান থেকে বাড়ায় দিয়েও ডিজাইন গুলো করে নিতে পারি। সেভ চেঞ্জ, হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখানে এসে একটু রিলোড দিই। হয়েছে, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, এখানে একটা হোভার করা যাচ্ছে, এখানে একটা কি হোভার করা যাচ্ছে না, বাট আমরা কি এটা হোভারটা করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? কারণ আমাদের কাছে টোকেন নেই। টোকেন মানে কি? টোকেন বুঝেন তো, টাকা দিয়ে কিনে নেই। টাকা দিয়ে কিনতে হয়, আমরা টাকা দিয়ে কিনে নেই, সেজন্য আমরা ওই ডিজাইনটুকু করতে পারবো না, বাট আমরা স্লাইডারটা দিতে পারবো। এখন তারপরের সেকশন কি দেয়া আছে? জাস্ট এখন কি দেয়া আছে, একটা, এটা কি বলে বলেন তো আপনারা? কন্ট্রাক্ট ফর্ম। একটা কন্ট্যাক্ট ফর্ম, আপনারা এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিবেন। এটাকে আমার দিয়ে দেখাইতে হবে, এটা মেবি আপনারা পারবেন, কন্ট্যাক্ট ফর্মটা আপনারা দিতে পারবেন। তারপরে নিচের সেকশন, এখন হচ্ছে ফুটার সেকশন। আমি একটু ফুটার সেকশন নিয়ে কথা বলি। আমরা ফুটার সেকশন গুলো কোথায় পাবো? ফুটার সেকশন গুলোর জন্য আমাদের যাইতে হবে কোথায়? অ্যাপারেন্স থেকে, সরি বা এই ডিবি সেটিংসে যাইতে পারি, থিম কাস্টমাইজেশন বা থিম অপশন। আমরা থিম অপশনে যাই, একটু থিম অপশনে যাওয়ার পর এই দেখি এখানে কি কি ডিজাইন করার জন্য আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেভিগেশন, আচ্ছা এইগুলোতে না গিয়ে আমরা একটু থিম কাস্টমাইজে যাই। কাস্টমাইজে বা উইগেটসে যে আমরা জিনিসগুলো পাইতে পারি, যে হেডার ফুটার, এই যে একটু ফুটার অপশনে যাই, দেখেন ফুটার অপশনে উইগেটস এর ভিতর, আচ্ছা এখান থেকে উইগেটস এর ডিজাইন কালার টালার চেঞ্জ করা যাচ্ছে। তাহলে আমাদের উইগেটস এ যাইতে হবে। যখন আমরা এখানে না পাবো তখন আমাদের কোথায় যাইতে হবে? উইগেটস কোথায় আছে আমাদের? অ্যাপারেন্স থেকে উইগেটস। এখানে এই দেখেন সাইডবারে সার্চ এগুলো দেয়া আছে। ফুটার অপশনে কি দেয়া আছে? আসছে ক্যাটাগরিজ মেটা, এই দেখেন এখানে কি দেয়া আছে, এগুলো ফুটার 2 দেয়া নাই, ফুটার 3 ও দেয়া নাই, 4, 5, 6 এইসব ফুটারের মধ্যে কিছুই দেয়া নাই, বাট ফুটার 1 এর ভিতরে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। এখন চাইলে এগুলো আপনি কেটে দিতে পারেন, চাইলে কি এগুলো আপনি কেটে দিতে পারেন। কেটে দিলে হচ্ছে এখানে ডিজাইন গুলো চলে যাবে। এই যে এইখানের অপশন, এগুলো হচ্ছে এই জায়গার অপশন, আপনি চাইলে কেটে দিতে পারেন। ডিলিট,
ডিলিট ডিলিট সরি ডিলিট। আচ্ছা আমরা যদি চাই এখানে এরকম একটা ইমেজ দিতে পারবো না? এই ইমেজটা জাস্ট কি করব, সেভ। কোথায় সেভ, কোথায় সেভ, ইমেজটাকে সেভ করে নিলাম। এখন এই ইমেজটাকে এখানে দিয়ে দিব বা এই লেখাটুকুকে দিয়ে দিব। এগুলো কিভাবে দিব? জাস্ট উইগেস্টে গিয়ে বা উইজেটে গিয়ে দিয়ে দিতে পারি। এরিয়া 1 এটার ভিতর আমরা কি ইমেজ দিতে চাচ্ছি না? ইমেজটা, ইমেজ দেওয়ার অপশন কোথায়? এই যে ইমেজ, আমরা জাস্ট ইমেজটা দেওয়ার জন্য ইমেজ ফুটার এরিয়া 1। ইমেজটার কি হবে? ইমেজটা কি হবে? আমরা একটা অ্যাড নিউ ইমেজ নিয়ে আসি বা ইমেজ কোনটা আমরা এখন নিয়ে আসলাম এটা দেই না এখন না। এই ইমেজটা একটু আমরা চাইলে এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, যে লিঙ্কে বা এখানে যদি কেউ ক্লিক করে তাহলে ওই লিঙ্কে নিয়ে যাবে। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে ওই লিঙ্কে নিয়ে যাবে। আচ্ছা আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এখানে সে রিলোড দিয়ে একটু কষ্ট করে চলে আসছে। কি চলে আসছে। এখন চাইলে এটা ডিজাইনগুলো আমরা বা এরিগুলো কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা কোথায় যেতে পারি? কাস্টমাইজে গিয়ে কালারটা চেঞ্জ করতে পারি। ওটার কালার দেখি তো একটু, কাস্টমাইজে যাই। ফুটার কোথায় আছে? এই হচ্ছে ফুটার। ফুটার থেকে বটম বার, বটম বার এই দেখেন কালার। চাইলে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি কি কালার দিতে চাচ্ছেন, এর ফুটারের কি কালার দিতে চাচ্ছেন আপনি এখান থেকে। আচ্ছা এটা একদম ফুটার, এটা তো ফুটারের উপরে আরেকটা ডিজাইন না? আচ্ছা আচ্ছা, ফুটারের উপরে অপশন। তাহলে এই অপশনের কালারটুকু কোথায় পাবেন? এটা কি এখান থেকে ডিজাইন করা যাচ্ছে? আচ্ছা তো এখানে একটু রিলোড দিত। সেভ তো করছিলাম আমরা না? আচ্ছা চেঞ্জ করে দেন। তাহলে আমাদের কোথায় যেতে হবে? জাস্ট লেআউট। আচ্ছা আপনি চাইলে এখানে ডিজাইন গুলো কয়টা দিতে চাচ্ছেন আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। এটা এখানে যদি একটা দেন তাহলে একটা হয়ে যাবে, যদি এখানে দুইটা দেন দুইটা হবে, আর যদি এখানে চারটা দেন তাহলে চারটা হয়ে যাবে। এখানে মানে চারটা জিনিস দিতে পারবেন এই আর কি। আচ্ছা এটা কালারটা দেখি, এই কালার, এই যে কালার, এই দেখছেন, দেখছেন কালার চেঞ্জ করতে পারবেন না এই কালার? আর চেঞ্জ করতে পারবো তো নাকি কালার গুলো? ইনশাল্লাহ পারবো, ওয়াই নট, কেন পারবো না? সবকিছুই পারবো, সবকিছুই সম্ভব। তারপর আর কি করব? এখানে যদি আরো কিছু অ্যাড করতে চাই তাহলে অ্যাড করতে পারবো। আমরা এখানে একটা হালকা কালার দিই, কালারটা একটু বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে। তারপর একটু হালকা করে দিই, হালকা করে দিলাম। তারপর হচ্ছে পাবলিশড। পাবলিশড করার পর দেখে যাই, দেখে যাওয়ার পর উইগেটস বা আমাদের আরেকটা সিস্টেম আছে। এই দেখেন নিচে কিছু আইকন দেওয়া আছে, তারপর আইকনের নিচে কি লেখা আছে? ডিজাইন বাই ইলিজান থিম পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। আমরা এই লেখাটুকু চেঞ্জ করে দিতে পারবো, লেখাটুকু চেঞ্জ করে দিতে পারবো। লেখাটুকু চেঞ্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? বটন বার। বটন বার যাওয়ার পর নিচে দেখেন এই যে এডিট ফুটার ক্রিয়েট, এটা চাইলে আপনি ডিসেবল, এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। আচ্ছা এই দেখেন ওটার লেখাগুলো কি ডিসেবল হয়ে গেছে। আপনি চাইলে এই লেখাগুলো এখানে লিখে দিতে পারেন। কিভাবে লিখবেন? জাস্ট এখানে কি ধরেন আমরা লিখে দিচ্ছি অল রাইট,
RI GST all right স্পেস দিয়ে নেই right result RE SAR অর্ডার দিদা 2020 তারপর হচ্ছে ডিজাইন বাই DESI ডিজাইন বাই কে ডিজাইন বাই BAT ব্যাচ কে আপনাদের বেস কি না LAL 301 এটা দিয়ে দিলাম ক্রেডিটটা আপনাদেরকে দিয়ে দিলাম পাবলিশড তারপর এখন আমরা ডিজাইন গিয়ে রিলোড দিই দেখে আমাদের সবকিছু চেঞ্জ হয় কিনা একটু টাইম নিচ্ছে এই যে দেখেন কি লেখা চলে আসছে অল রাইট রেজাল্ট 2020 ডিজাইন বাই বেস LAL 301 এখন হচ্ছে এই যে এই আইকনগুলো যদি আপনি রাখতে না চান তাহলে আইকনগুলো কিভাবে কাটবেন এই আইকনগুলো যদি আপনি রাখতে না চান তাহলে হচ্ছে আপনি আবার একটু ড্যাশবোর্ডে যাওয়ার পর এই হচ্ছে আমাদের ডিবি থেকে থিম অপশনে যাওয়ার পর এই দেখেন এখানে কিছু এই যে স্লাইড বার আছে এগুলো শুধু আনেবল করে দিন এগুলো কি আনেবল করে দিন যদি আপনাদের এগুলো দরকার না হয় আপনারা হচ্ছে আনেবল করে দিন দেখেন আর দেখা যাবে না শর্টকাট আছে শর্টকাট গুলো রেখে দিন এখান থেকে একটু দেখে আমাদের যা যা দরকার এখান থেকে আমরা এই করে দিতে পারি সেভ চেঞ্জ এখানে সে রিলোড দিই এই দেখেন চলে গেছে না কারণ আমরা যদি এখানে কিছু টেক্সট আনতে চাই বা লেখা আনতে চাই তাহলে কি আনতে পারবো লেখা আনতে পারবো কোথায় গিয়ে আনতে হবে অ্যাপারেন্স থেকে উইগেটস যাওয়ার পর ফুটার এখানে আমরা কি দিতে এসেছি কিছু টেক্সট তাহলে আমরা দেখেন তো এখানে টেক্সট আছে কিনা কোথায় টেক্সট এই যে টেক্সটটাকে টেনে ফুটার বা এই ফুটার 2 ফুটার এরিয়া 2 না ফুটার এরিয়া 1 ফুটার এরিয়া 1 এ তো নিচে হয়ে যাবে ফুটার এরিয়া 2 দিয়ে দিলাম ফুটার এরিয়া 2 এ দেওয়ার পর আমরা এখানে টেক্সটগুলো দিয়ে দিচ্ছি কোন টেক্সটগুলো দিয়ে দিব এই যে ওকে কোথায় ওইখান থেকে দেওয়া যাবে না তাহলে পুরাটাই কপি করতে হবে এখন দেখি তো কোথায় দেখাচ্ছে আসছে সব চেঞ্জ করে দিছি সব করতে পারবেন এখন আর এখানে জাস্ট কি একটা কন্টাক্ট ফর্ম আপনার চাইলে এখানে কন্টাক্ট ফর্মটা নিয়ে আসতে পারবেন কন্টাক্ট ফর্ম কিভাবে নিয়ে আসবেন এখানে জাস্ট আগের সেকশনে যাওয়ার পর আপনারা কি কন্টাক্ট ফর্মটা নিয়ে আসবেন জি হ্যাঁ প্লাগইন দিয়ে তো নিয়ে আসবেন প্লাগইন দিয়ে তো আনবেন এখানে প্লাগইন ছাড়া এটা পাবেন কই আমাদের এখানে তো নাই এটা তো প্লাগইন দিয়ে আনতে হবে এখন কি পারবেন সবাই অনেক কঠিন কাজ এগুলো চলো স্যার চেষ্টা করুন স্যার কি বলেন ডিবি থিমকে যদি বলেন চেষ্টা করতে হবে তাহলে অন্যান্য থিমকে কি বলবেন কত টেনে কত সুন্দর সাইট তৈরি করা যায় আমি একটা ডিবি থিম দিয়ে একটা সাইট তৈরি করছিলাম এটা হচ্ছে 2018 সালে মানে রেস্টুরেন্টের নাম ছিল রুষা রেস্টুরেন্ট এত সুন্দর ডিজাইন করছিলাম মানে আমি নিজে দেখে অবাক যে ডিবি দিয়ে এত সুন্দর ডিজাইন করা যায় অবাক মানে রেস্টুরেন্টের সাইড যে তৈরি করছিলাম মানে দেখতেই লুকটা অন্যরকম ছিল নাম বলি যে এটা যদি আমি কোনো ইয়েকে দেখাই কোনো হোটেল বা অন্য কাউকে তাহলে হচ্ছে পাগল হয়ে যাবে নেওয়ার জন্য সেটটা এরকম আমি নিজের কাছে আমার কাছে অনেক ভালো লাগছে সেটটা এত সুন্দর সেট এমন কিছু আছে যে আমি দেখাই নাই
স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন কোনো পোস্ট করি তখন ওই হ্যাঁ। পোস্টটা কিভাবে আমরা হোম পেজে বা ব্লগে বা অন্য কোনো মানে পেজে রাখবো? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে খুব সহজ একটা কাজ। আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাই দিচ্ছি। খুব সহজ একটা কাজ। দেখেন স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে না? এটা হচ্ছে জাস্ট আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর রিডিংসে যাব। রিডিংসে যাওয়ার পর এই দেখেন হোম পেজ কি, হোম পেজ পোস্ট পেজটা আমরা এখানে যেখানে আমরা পুশটা করতে চাচ্ছি এটা সিলেক্ট করে দিব। যদি আমরা পুশটা করতে চাই তাহলে পোস্ট, যদি কি কন্টাক্টে করতে চাই কন্টাক্ট, অ্যাবাউটে করতে চাই অ্যাবাউট, আমরা যেখানে করতে চাই এটা শুধু সিলেক্ট করে দিব, আর কিছু না। তো মেইনটেনেন্সে করতে চাচ্ছেন মেইনটেনেন্সে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি সেভ চেঞ্জ, মানে আমাদের ব্লক করা নেই সেজন্য আমরা এখানে দিয়ে দিলাম। এখন যদি আপনি কোনো পোস্ট করেন তাহলে হচ্ছে সেটা মেইনটেনেন্সে এখানে যাবেন, এখানে গিয়ে দেখতে পাবেন। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট কি কি বুঝতে পারছেন? যে কোশ্চেনটা করলেন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে বুঝতে পারছেন? পারছি স্যার। জি স্যার। এখন আপনাদের আগামীকালের অ্যাসাইনমেন্ট হচ্ছে ডিবি থিমটাকে টোটাল খেয়ে ফেলবেন। এখন কি ভাতের সাথে খাবেন না তরকারির সাথে খাবেন? স্যার পানিতে গুলে খেয়ে ফেলতে হবে। এখন আমি একটা আচ্ছা এখন ই করে ফেলেন, ভিডিওটা অফ করে ফেলেন নিশাত।